আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। একটু ভিন্ন উপায়ে দেশি চিকেন রান্না করেছিলাম। আমি হাঁড়িতে চিকেনগুলো ধুয়ে নিয়ে নিয়েছি। এরপর এখানে কিছুটা কালো জিরে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, মাংসের মশলা দিয়েছি, দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এবার অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে সরষের তেল। আপনারা চাইলে সয়াবিন তেল কিংবা সূর্যমুখী তেলও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে সরষের তেলের রান্নাটি বেশি মজা লাগে। এবার হাত দিয়ে সবকিছু খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটি করতে হবে, উল্টে পাল্টে ভালো মতো মেখে নিতে হবে যেন মাংসের ভেতরে ভালো মতো মশলা চলে যায়। এবার অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি, এটা অবশ্য অপশনাল। এবার মিডিয়াম লো ফ্লেমে চুলার আঁচটি অন করে দিচ্ছি। প্রায় 15 মিনিট ঢাকা না সরিয়ে রান্না করে নিচ্ছি। 15 মিনিট পরে ঢাকা সরিয়ে আমি এখানে 3টা নতুন আলু অ্যাড করে দিচ্ছি। আসলে নতুন আলু দিয়ে যে কোনো কিছু রান্না আমার ভীষণ ভালো লাগে। এবার আবার ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। সুন্দর মতো মিক্স করা হয়ে গেলে এবার যে মেইন জিনিসটা দিতে হবে, আপনাকে 1 কাপ পরিমাণে দুধ অ্যাড করে দিতে হবে। এরপরে অ্যাড করে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার আবার সবকিছু একটু ভালো মতো মিক্স করে নিতে হবে। এই ঘি এবং দুধই কিন্তু আপনার রান্নার টেস্টটি অনেক বেশি বাড়িয়ে দেবে। এবার ঢেকে অপেক্ষা করব আরও 10 থেকে 15 মিনিট। এখানে কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি, মাংস থেকে যে পানি বের হয়েছে আর এই 1 কাপ দুধের মধ্যেই খুব সুন্দরভাবে মাংস এবং আলুগুলো কষানো হয়ে যাবে। মোটামুটি 70% কুক হয়ে গেলে এবার এখানে অ্যাড করে দিতে হবে ঝোল। এই রান্নাতে খুব বেশি ঝোল ভালো লাগে না। 1 কাপ পরিমাণে পানি অ্যাড করেছি আমি, অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 8-10টা গোটা গোলমরিচ, কিছুটা গরম মশলা অ্যাড করে দিয়েছি। এবার আবার ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। আমি আজকে যেভাবে দুধে কষিয়ে মাংস রান্না করছি, এভাবে যদি চিকেন রান্না করতে পারেন, এই রান্নাটি কিন্তু সবাই আঙুল চেটে পুটে খাবে। ঢেকে অপেক্ষা করব 20 মিনিট। 20 মিনিট পরে ঢাকনা সরিয়ে আমি এখানে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণে চিনি। এই চিনিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। চিনি, দুধ এবং ঘি এই সব কিছু কিন্তু আপনার মাংসের মধ্যে একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে। এবার একটু ভালো মতো মিক্স করে এখানে অ্যাড করে দিতে হবে কাঁচামরিচ। কেউ ঝাল বেশি খেলে কাঁচামরিচ এখানে একটু বেশি করে দিতে পারেন, আমি একটু কম খাই। এবার একদম উঁচু 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। খুব ভালো মতো এবার মিক্স করে নিতে হবে। আমার রান্নাটি কিন্তু একেবারেই শেষ পর্যায়ে। একদম রান্না শেষে গরম মশলা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। আমি কিন্তু পুরো রান্নাতে চুলার আঁচ রেখেছি মিডিয়াম লো ফ্লেমে। এবার ঢেকে দিচ্ছি। ঢেকে অপেক্ষা করতে হবে আরও 10 মিনিট। ঢেকে দেওয়ার কারণে গরম মশলার ফ্লেভারটা সম্পূর্ণ মাংসের সাথে একদম ভালোভাবে ধরে যাবে। ব্যাস, আর কিচ্ছুই করা লাগবে না। একদম লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। কেউ চাইলে নতুন করে রসুন পেঁয়াজ দিয়ে ফোড়ন দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এখানে শুধু পেঁয়াজের বেরেস্তাই এনাফ, আর কিছুরই তেমন প্রয়োজন নেই। এই যে আমার আজকে দুধে কষানো মুরগির মাংসের ফাইনাল লুক। কেমন লাগলো জানাবেন সবাই। ভালো থাকবেন, আনাড়ি রাঁধুনির সাথেই থাকবেন।